দেখেছো তো বন্ধুরা, আজকে আবারও বাড়ি থেকে কোনো ব্লগ স্টার্ট করতে ভুলে গেছি, তাই রাস্তায় এসে নিয়ে তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করছি। যেহেতু অনেকটা রাস্তা চলে এসেছি, তারপরে মনে পড়লো যা ভিডিও করি নে। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই জানাবে, আশা করছি সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের মুম্বাইতে লাস্ট ডে। তো লাস্ট ডেতে আমরা ঘোরার জন্য বেরিয়ে পড়েছি হচ্ছে আলিবাগ। তো আলিবাগ আমরা দেখতে এসেছি ওই শিবাজি ছত্রপতি মহারাষ্ট্রের কিলা। তো এটা একটা ইন্টারেস্টিং হিস্ট্রি জিনিস, যদিও আমি হিস্ট্রির মধ্যে কিছু জানি না সেরকম, তা আমার হিস্ট্রি মানে খুব ভালোই লাগে। তো চলে এসেছি, আর যেহেতু আজকে আমাদের রিটার্ন ছিল তাই অনেকটা ভয়ে ভয়ে ছিলাম, বিকজ না আমরা যেখানে ছিলাম সেখান থেকে আলিবাগ পুরো 4 ঘন্টা রাস্তা ছিল। তো 4 ঘন্টা যাওয়া 4 ঘন্টা আসা মানে অনেকটা রিস্কি, আর মাঝে একটু টাইম, তার আবার একটু মানে বোটকে নিয়ে ঝামেলা হয়ে গেছিলো। তো আমার সাথে যে ভাবি গিয়েছিলো সে বলছে না, আমরা যখন গিয়েছি তখন যাবই ঘুরতে, আর আমরা বলছিলাম যে না দরকার নেই, কেন না আর ট্রেন পাবো না যদি লেট হয়ে যায়। তো যাই হোক, তাড়াহুড়ো করে ঘুরে তো এসেছি, কিন্তু সেরকম সারাদিন আর কিছু খাওয়া হয় নাই, কিচ্ছু নেই। সেই খালি পেটে রাত্রে এবার সেই ঝটোমটো এসে নিয়ে রাত্রের খাবারও সেরকম কিছু হলো না। তো একটু মানে প্রবলেম হয়েছিল। যাই হোক, বাইরে গেলে তো একটু প্রবলেম ফেস করতেই হয়। তো দেখো, আমি সমুদ্রতে হাত দিয়ে দিয়ে আর যাচ্ছি, আর ভীষণ ভয়ও ছিলাম যে ট্রেন পাবো কি না পাবো, একটা ঘুরে একটা এক্সাইটমেন্টটা ছিল না সেরকম। যাই হোক, যখন চলে এসেছি তখন তো ঘুরতেই হবে। আর এই যে দেখো, আমার মেয়ে এখানে সবথেকে ছোট্ট মানুষ বসে আছে, আর সবাই এনজয় করছে, আর তার সাথে আমিও এনজয় করছি। দেখো, আমরা প্রায় টাপুকে পৌঁছে গিয়েছি। তো এটা হচ্ছে মানে সমুদ্রের মাঝে মাঝে কিলা। তো সেখানে শিবাজি মহারাজ ওই ইংরেজদের সাথে লুকিয়ে যুদ্ধ করতো। তো এই যে দেখছো ফোকগুলো, এখন তো সবগুলো ভেঙেই গিয়েছে, অনেক পুরানো, তাই আগে ভালো ছিল। আর এই মন্দির, এই কিলার ভিতরে একটা দুর্গা দেবীর মন্দির আছে। তো মহারাজজি মাকে অনেক মানে মায়ের ভক্ত ছিলেন, তাই উনি এখানে নিজস্ব একটা মন্দির স্থাপিত করেছিলেন। আমাদের তো ঘুরতে ভীষণ ভালোই লাগলো, আর পুরোনো জিনিসগুলো তো মানে দেখতে অনেকটা ভালো লাগলো। এই বড় বড় দরজা, আর এটা হচ্ছে শিবাজি মহারাজের কুয়ো। এখানে মহারাজজি জল বার করতো, তো সমুদ্রের মাছ থেকে নোনা জলেই বেরোতো। তো এটাই আমরা বলছিলাম যে সমুদ্রের মাছ থেকে নোনা জল বের করে নিয়ে তো সমুদ্র থেকে নিলেই তো হতো জল, কুয়ার কি দরকার ছিল। তাই আর দেখো সেই মন্দির, এখানে আমরা এসে নিয়ে প্রায় অনেকক্ষণ ছিলাম, আর মোটামুটি ভালোই ঘুরেছি। তো এই যে সে তোপ, এই তোপ দিয়ে মহারাজজি যুদ্ধ করতেন আর কি। তো এখানে কুকুর মারা গিয়েছিল, তো সেটা ছিল, ওটা মানে একটু গন্ধ করছিল। দেখো ছোট ছোট কুকুরের বাচ্চা, ডগ। আর এই যে দেখো ছোট ছোট সরু সরু রাস্তা, চারিদিকে সমুদ্র আর মাঝে মাঝে কিলা। তো আমাদের তো খুবই ভালো লাগলো। আর সমুদ্রতে দেখে নিয়ে মানে ভীষণ ভয়ও পাচ্ছিল যে যদি পা পিছলে পড়ে যায়। আর এটা একটা মহারাজের ছোট্ট পাড়া একটা বাড়ি ছিল। তো এটা তো ভেঙে গিয়েছে, আগে নাকি এটা খুব বড় একটা কিলা ছিল। তো সেটা এখানে মহারাজজিরা এসে নিয়ে থাকতেন। আর কিলার মাঝে মাঝে কিন্তু সমুদ্র, আর মাঝে কিলা, সরি সমুদ্রের মাঝে কিন্তু কিলা দেখতে বেশ ইউনিকই লাগছিল, আর খুব ভালো লাগছিল। তো যখন সমুদ্রতে জল আসে তখন তো সবগুলো মানে ডুবে যায় আর কি।
ওই জন্যই অনেকটা ভাঙাচোরা হয়ে গিয়েছে। আর দেখো এই জায়গাটা কত ডেঞ্জার লাগছে না। এখানে আমরা অনেকগুলো ফটো তুলেছি আর করেছি, আর অনেকগুলো শর্টও বানিয়েছি। সে শর্টগুলো অবশ্যই আমি কমেডি ভিডিও হিসাবে আপলোড করে দিয়েছি। আর এখানে দেখো এই যে ছত্রপতি মহারাজ শিবাজি হয়ে গেছে। আর এখানে আমার ছেলে দৌড়ে দৌড়ে আসছে, কিসের জন্য কি জানি না। তো যেহেতু শিবাজি মহারাজ ঠাকুরের অনেক ভক্ত ছিলেন, তাই এখানে 3টা প্রায় মন্দির ছিল। আর এই যে এগুলো রয়েছে কাজু গাছ। তো এখানে ভাবি বলছে কাজু গাছগুলো কি শিবাজি মহারাজ লাগিয়েছিল? সেটা মোটেই না, সেটা তো আজ থেকে মোটামুটি 500 বছর আগে গাছগুলো নিজেই হয়েছে। আর এটা ছিল জোত, সেখানে নাকি জোত জ্বালা হতো, তো পুরো কিলাটাকে আলো রাখার জন্যে। আর এই যে একটা রয়েছে এখানে মন্দির, আর একটা শিব মন্দির রয়েছে। তো এখানে কচ্ছপের ছবি ছিল, তো আমি সেটা জানি নেই যে কিসের জন্য ছিল। এই যে দেখো, আর সেটা আমি বুঝতে পারলাম না। আর এখানে আরও মা দুর্গার মন্দির রয়েছে, শিব ঠাকুরের মন্দির রয়েছে, অনেকগুলো মন্দির ছিল। তো আমরা দেখো ঘন্টি বাজিয়ে নিলাম আর এমনি নমস্কার করলাম, সেরকম তো আর পুজো টুজো কিছু করিনি। তাই এরপর যেটা আমরা ইন্টারেস্টিং দেখতে পেলাম সেটা হচ্ছে সুইমিং পুল। তো সবাই মিলে হাসাহাসি করছিলাম যে এখানে শিবাজি মহারাজ স্নান করতো। সেটা মোটেই নয়, ওইটা হয়তো জলের কোনো স্রোত ছিল, জল ওইটাতে হয়তো ফিল্টার হতো। কিন্তু এখন জলটা প্রচুর নোংরা আর খুব বড় বড় কচ্ছপ ছিল এখানে। তো সেটাও আমি ভিডিও করে নিয়েছিলাম। তো অনেকগুলো ভিডিও করেছি। আর দেখো এখানে ছেলে নন্দীজির কানে বেশ চাইছিল, তো আমি বললাম ছেলেকে যে বেটু যা চাই ঠাকুরের কাছে চেয়ে নাও। তো এখানে ছেলে চাইছিল আমার, তো বললাম মনে মনেই চায়, কাউকে বলিস না। বললো মা তাহলে ভিডিও করে দাও। ঠিক আছে তাহলে ভিডিওই করে দিই, নিয়ে ওর জন্য একটা ভিডিও করে দিলাম। আর সেই যে দেখো সুইমিং পুলটা, জলটা তো পুরো সবুজ হয়েছিল। আমরা ফটো তুললাম, অনেক এনজয় করলাম। আশা করছি তোমাদেরও এনজয় হয়েছে। আর আমার ভিডিও দেখে তোমাদেরও অনেকটা ইউনিক কিছু দেখতে পেয়েছো। যারা গিয়েছো তারা ভালো, আর যারা যাওনি তারা আমার ভিডিওতে অনেক কিছু ঘুরতে পেয়েছো। তো এখানে হচ্ছে কুলাবা কিলার হিস্ট্রি। তো আমি অনেকক্ষণ ভিডিওটা এটা রেখেছি, তো তোমরা সবাই পড়ে নিও, আমি আর পড়ে বলছি না। চলো তাইলে আমার ভিডিওটাকে করে দিচ্ছি আমি এখানেই। আশা করছি তোমাদের ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেল ছেড়ে যাবার আগে সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, এবং পাশে থাকো এবং ভালোবাসতে থাকো। চলো তাহলে আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে। তাদেরকে ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই বাই।